আসলে খাবার আসলে কেমন হয়েছে মিরের প্লেট দেখলে বোঝা যাচ্ছে। বল মির, মজা? আর অর্ক সেই স্মেল আসছে। খুবই সুন্দর হয়েছে, জাস্ট দেখেন। খেতে বসে গেলাম। সবার লাস্টে খেতে বসেছে নাফিসা। কে বেশি ভালোবাসিস আমাকে? আর একে বাসিস না, না বাসার কারণ কি দেখেছ? দেখো কার দল ভারী হচ্ছে। কি খেতে এসেছিস বল? বারবিকিউ মেধা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আমি নাফিসা চলে আসলাম আপনাদের জন্য আজকে খুব স্পেশাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি অনেক বেশি খুশি, আর আজকের ভিডিওটা স্পেশাল তার কারণ হচ্ছে আজকে বাসায় এই শীতে প্রথমবার আমি সবার জন্য বারবিকিউ বানাবো, চিকেন বারবিকিউ। মানে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কিরকম হবে। তো সবাইকে নিজের হাতে বানিয়ে খাওয়াবো, তাও আবার এই শীতে প্রথম। তো শীতের মধ্যে সবার ভিডিও দেখি, সবাই বারবিকিউ করে, ছাদে করে, এই করে সেই করে। তো ছাদে এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে রুমে নর্মাল এভাবে থাকলেও হাত পা একদম শীতকা লেগে যাচ্ছে। তো এই জন্য আমরা ছাদে টাদে কোথাও না, বাসার মধ্যে করব আমি। তাও আবার এই বারবিকিউটা করার জন্য আজকে নতুন একটা প্রোডাক্টও আমি নিয়েছি, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার। তো আজকে বারবিকিউটা করবো আমি এয়ার ফ্রায়ারে। তো করি, তারপরে সবাই খাক, অর্ক, আমার শ্বশুর সবাই খাবে। তো দেখা যাক কেমন হয় ফুল ভিডিওটা। তো চলে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে প্রায় 5টা পার। এখন আমি বের হলাম, আমি আর আমার ছোট ভাই সাফি, আমরা দুজন মিলে এই বাজারে যাব একটু, কারণ অনেক কিছু লাগবে। হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছি রাতের বেলা বারবিকিউ করব বা গ্রিল চিকেন, যেটাই হোক, জানি না কি করব। তো যেহেতু চিকেনের একটা আইটেম করব, তো চিকেন লাগবে, দেন আরও মশলা সস অনেক কিছুই লাগবে, সেইগুলো নিতে যাচ্ছি। তো যাই, চলে আসছি মুরগি নিতে। ছোট মুরগি পেলাম না, তাই বড় মুরগি নিয়ে নিলাম। আর ওইদিকে প্রসেস করে দিচ্ছে কেটে। আর নিয়েছি নারিকেল, দেন সস, আর এটা হচ্ছে হাতির বাচ্চা। তো এখন এটা আনবক্স করা হচ্ছে। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। তখন কিছু হয় না, আমরা খালি এটাতে আজকে বানাবো বারবিকিউ। এখন মেয়েদের বাড়ি, এই তো পড়া ছেড়ে উঠছিস কেন? যা পর। চাচি এখন মুরগিটা কেটে দিচ্ছে খুব সুন্দর করে, কারণ মুরগি কাটতে জানি না। ভাবছি তাই কি করব, ছোট করবো না গোটা রাখবো? ছোটই করা হোক। ছোটই করি, তার ভিতরে মশলা না ঢুকলে ভালো লাগবে না। ছোট বলতো তাও মোটামুটি ভালোই পিস হলো। চাচি গাগুলা একটু কেটে দিন। তো এখন এগুলা কেটে নিয়ে চলে যাব, ম্যারিনেট করে রেখে দিব। হয়ে গেল লেখা? না, যাও পড়ো, যাও পড়ে তারপরে আসো। আচ্ছা, পিকনিক হবে আজকে বারবিকিউ এর। এই তো সব রেডি করে নেওয়া আমার ডান। এখানে হচ্ছে চিকেনটা কেটে নিয়ে ভাবে কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে যায়। এখানে টক দই ফেটিয়ে নিলাম। যা যা লাগবে আপনাদেরকে ফুল রেসিপিটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে টমেটো সস, তারপরে গরম মশলা গুঁড়া, তারপরে এখানে লবণ, হলুদ, মানে হলুদ না তো লবণ, মরিচ আর জিরার গুঁড়া, সাথে লাগবে সরিষার তেল, সয়া সস, আর এইটা মাস্ট, এটা হচ্ছে বারবিকিউ সস। তো আর লেবুর রস লাগবে, আর আদা রসুন বাটা। সব কিছু দিয়ে এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। তো এখন মূলত আমি ম্যারিনেট করে রাখবো, কারণ একটুখানি ম্যারিনেট হয়ে না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ঘন্টাখানেক মতো আমি রাখবো। আর অর্ক যেহেতু এখন বাইরে যাবে, অর্ক যখন আসবে তখন এটা কুক করব। আমার শ্বশুরও বাইরে গেছে, সবাই যখন আসবে তখন ফাইনালি বানাবো। আর অর্ককে বলবো যে পরোটা নিয়ে আসতে বাইরে থেকে, আর সাথে আমি বানাবো স্যালাড। সব কিছুতে আজকে ডিনারটাই হোক মজা করে খেতে পারবো। তো আপনাদের সাথে আমি চেষ্টা করবো ফুল রেসিপিটা শেয়ার করে। তো চলেন যাই। তো এখন ম্যারিনেট করা শুরু করে দিব। খাবারটা দিয়ে দিলাম, এখানে প্রায় 1.5 কেজির মতো আছে মুরগি, সেই অনুযায়ী আমি এটা দিয়ে দিলাম। ভেবেছি 1.5 কেজি আদা বাটা দিতে হবে। 1.5 কেজি আদা বাটা, পাগল। এরপর দিয়ে দিব টক দই, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব লবণ, যেহেতু সয়া সস যাবে, আরো অনেক রকমের সস যাবে, এই জন্য লবণটা একটু কম দিতে হবে। দিয়ে দিলাম। এখন দিব জিরা গুঁড়া, এরপরে হচ্ছে টমেটো সস। মানে যা যা দেখছেন এখানে সবগুলো এখন আমি দিচ্ছি আর কি। সসের স্মেলটা দেখো অর্ক, সুন্দর। বারবিকিউ সস দিয়ে দিলাম। এখন লাগবে সরিষার তেল।
তো এখন অনেক সুন্দর গন্ধ আসছে মশলা থেকে, জানি না কেমন হবে। না আশা করি ভালো হবে। ফার্স্ট টাইম বারবিকিউ বানাচ্ছি, কিন্তু আমি আগে কখনো বানাইনি। এখন হচ্ছে সুন্দর করে সবগুলো মাখাবো। কি বাদ গেল? ভালো গরম মশলা বাদ গেছে। এখন জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, হয়ে যাবে। তো ম্যারিনেট করে রেখে সব সস সব কিছু ফ্রিজে রেখে রুমে আসলাম। আমার অবস্থা একদম খারাপ, মানে ঠান্ডা দিয়ে সব ধুয়ে টুয়ে ম্যারিনেট করে এমন অবস্থা। আমার হাত দেখেন, জাস্ট হাত লাল হয়ে গেছে। আমি হিটার দিয়ে হিটারের সামনে হাত ধরে আছি, কোনোভাবেই হাতে আমি ফিলই করতে পারছি না যে গরম কিছু। আমার মুখে তাপ লাগছে কিন্তু আমার হাতে কিছু লাগছে না, মানে ঠান্ডার মধ্যে ম্যারিনেট করে আমার একদম অবস্থা খারাপ। জাস্ট দেখেন আমার হাত এরকম লাল টুকটুকা হয়ে গেছে, আর আমি কিছুই ফিল করতে পারছি না। এই যে হিটারে এইখানে ধরে আছি, তাও আমার হাতে কোনো তাপ লাগছে না, এমন অবস্থা। আমি এখন নর্মাল হই, দেন 1 ঘন্টা পরে ফ্রাই করবো ওগুলা, মানে বানাবো আর কি, তারপরে খাওয়া দাওয়া করবো। হাই, এখন চলে আসলাম রান্নাঘরে, আর আমার মাংসটা দেখাই আপনাদেরকে। এই যে খুব সুন্দরভাবে খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে, এটা থেকে খুব সুন্দর স্মেলও আসছে। এখন এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব বারবিকিউ হওয়ার জন্য। সরিষার তেলের একটা মানে ঝাঁজ আসছে খুব সুন্দর। এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, আর এই টাইমের মধ্যে আমি হচ্ছে যেটা গ্রেভি সেটা রেডি করব, আর সালাদ রেডি করব, কারণ অর্ক আর আব্বু চলে আসবে পরোটা নিয়ে, এরপরে খাওয়া দাওয়া হবে। তো এয়ার ফ্রায়ারে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার এয়ার ফ্রায়ারে মাংসগুলো সব বসানো ডান। এই কয়েকটা মাংস একবারে কুক করব, বাকিগুলো আস্তে আস্তে দিব আর কি। তো এইগুলো এখন দিয়ে দিই, টাইমারটা সেট করে দিব, তাহলে ডান হয়ে যাবে। আর এরপরে এই মাংসগুলো হচ্ছে পরের বার করে নিব। আমি এখানে এয়ার ফ্রায়ারে দিয়ে টাইমার সেট করে দিয়েছিলাম, আর এখান থেকে বাইরে থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিভাবে সুন্দর করে আস্তে আস্তে কুক হচ্ছে। যদিও বা টাইম লাগবে, আমার এই 10 মিনিট শেষ হওয়ার পরে এটা আবার উল্টায় দিয়ে আবার 15 মিনিট দিতে হবে, টাইম লাগুক। এখন এটার যে গ্রেভিটা সেটা আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিব। তোরা কি খেতে এসেছিস? আমি তো কিছু খেতে আসিস নি? এই যে এটা হচ্ছে আমাদের পরোটা চলে আসছে গরম গরম। আর রুমে যাই। কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ। কি রান্না হচ্ছে? কি খেতে এসেছিস বল? বারবিকিউ। মেধা বলতে পারেনি নাম। কি বলেছ? তুমি কি এক্সাইটেড? ইয়েস, কারণ খুবই সুন্দর হচ্ছে দেখলাম। হয়ে যাবে আর 10-15 মিনিটের মধ্যে, এরপরে দিয়ে দিব। আমি ঘুমিয়ে যাব। তোদেরকে দিয়ে দিব, তোরা উপরে যাই খেয়ে নিবি, দাদিক দিবি, মিরকে দিবি, আর তোমরা খেয়ে নিবা। দরকার নেই, তুমি দিয়ে দিও। হ্যাঁ, ওদেরকে তোমরা দিয়ে দিও, আমাদেরকে দেখেছো তোমার বোনেরা কি কাকে বেশি ভালোবাসে? একটু আগে আসলে জিজ্ঞেস করছিল যে তোরা কাকে বেশি ভালোবাসিস, ওরা বলছে ভাবিকে। ওদের মুখ থেকে কে বেশি ভালোবাসিস? আমাকে? আর একে বাসিস না, না বাসার কারণ কি? না, আদর করে না? কিছু কিনা দেয় না? জামা দেয় যে? না, তাও ওটা দেয় তো না? একবার দিয়েছিল, তাছাড়া কি দিয়েছে? ওরে কি জিনিস? কি বললো এটা? কি বললো? বললো যে একবার জামা দিয়েছে, তাছাড়া কি দিয়েছে আমাদেরকে? আর আমি কি দিই? প্রতিবার দেখেছ? দেখো কার দল ভারী। ভোটে দাঁড়াবো আমি এখন, তাই না রে? হ্যাঁ, ওকে, রুমের অবস্থা মোটামুটি খারাপ, ঠান্ডার দিন যা হয় আর কি। তো ঠান্ডা লাগছে, মোজা নাই কেন? এটা নিয়ে খেলো। পা মুছে মোজা পড়তে হয়। দেখো। তুমি খেলো, তুমি খেলো। খুব সুন্দর হয়েছে। সেই স্মেল আসছে আবু। খুবই সুন্দর হয়েছে, জাস্ট দেখেন। আরো এই জন্য সুন্দর লাগছে। ইয়ে করো, এখন লম্বা করে খাও। এই তো আমার বারবিকিউ করা শেষ। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমারও আয়না দেখো। ইনশাআল্লাহ অনেক মজাই হবে। তো এই সবগুলো তুলে নিচ্ছি। এখন সবারটা একসঙ্গে হবে না, এই জন্য আগে অর্ক আর আব্বুকে দিয়ে দিব খেতে, আর পরের বার এদেরকে দিব। আগে সার্ভ করে দিই, মানে নতুন ব্যাচ বসিয়ে সার্ভ করে দেব। বলো। তো এখন প্লেটে খাবার সার্ভ করছি, একদম সেই রকম সুন্দরভাবে। এই যে এটা হচ্ছে অর্কর প্লেট। এই যে আমাদের বারবিকিউ রেডি, দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে সাজিয়েছে। রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজায় না। কই আব্বু চলে আসো। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এটা তাই তোমাকে দিলাম, আর এটা আব্বুকে দিলাম।
ওই একই ব্যাপার। তো খুবই সুন্দর হ্যাঁ। হয়েছে বারবিকিউটা, দেখতে পাচ্ছেন একদম খুবই লোভনীয়। আর পরোটাগুলো বাইরে থেকে কিনে আনলাম, আর মানে কি বলবো, কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, সুন্দর। ভালো হয়েছে। আব্বু বলে স্বাদ বুঝতে পারছে না, পান খেয়ে। ওই যে গ্রেভি দিয়ে খাও, ওটা ঝাল ঝাল। এটা ফাঁকা। আসলে খাবার আসলে কেমন হয়েছে মীরের প্লেট দেখলে বোঝা যাচ্ছে। বল মীর, মজা? আর অর্ক শেষ করছে আস্তে আস্তে। আর আসল মানুষ হচ্ছে এই যে ম্যাডাম, প্লেট চেটে মুছে হাড্ডি নাই করে দিছে, অগের ভাগেরটাও খেয়ে দিয়েছে। কেমন হয়েছে মেধু? ভালো। কিন্তু তুমি তো আরো এক পিস পাবা। আর একটু দাঁড়াও, ওটা হলে তোমাকে আরো এক পিস দিব। তো এখন মেধাকে দিয়ে দিলাম, উপরে চলে যাচ্ছে। বাই বাই। ফাইনালি সবার খাওয়া শেষে, সবাইকে দেওয়া শেষে, মানে বাড়ির সবার খাওয়া শেষ, লাস্টে মেধা তো খেয়েছে, তারপরে একটু মেধা চাচির জন্য দাদির জন্য দিয়ে আমি ফাইনালি খেতে বসলাম। এই তো আমার প্লেট, ফাইনালি খেতে বসে গেলাম। সবার লাস্টে খেতে বসেছেন অফিসা। এরকমই হয়। আমি আগে ভাবতাম যে রান্না করে আম্মু সবার লাস্টে খায় কেন, এখন বুঝি জিনিসটা যে আসলে কেন সবার লাস্টে খায়। আর এই সুন্দর প্লেটটা নিয়েও কিন্তু স্মৃতি আছে। এটা আম্মু এনেছিল ইন্ডিয়া থেকে আমাদের জন্য। সেম এটা আমাকে মেবি 2টা দিয়েছে, ও আমাকে একটা, আপুকে একটা। তো এটা 2015 সালে এনেছিল। তো আম্মুই গিফট করেছিল মূলত, কারণ এই ধরনের প্লেট আমার বেশি পছন্দের। মানে আলাদা ইন্ডিয়ান এটাকে বলেন মনে হয়, আলাদা Indian আলাদা সব plate। জিনিস রাখা যায়। তো এই প্লেটে আজকে খাচ্ছি। আম্মু এটা মূলত জামাইয়ের জন্য রেখেছিল, তো হয়ে গেল। আমিও খেলাম। আর আমিও খেয়ে দেখছি, খাবারটা আসলে ভালো হয়েছে, খারাপ না। না আসলে অনেক মজার হয়েছে, পাশের সবাই barbecue খুবই মজা বানিয়েছি, করে সেই খেয়েছে। মজাই হয়েছে। তবে সবার লাস্টে একা একা বসে খেতে ভালো লাগছে না। ইস, আমি আগে বললে তো আমি থামতাম তোমার জন্য, আমি তো জানি না। আমি ভালো তুমি পিচ্চিদের সাথে বসে খাবা, কিন্তু ওদের আগে খাওয়া শেষ, ওরা দুধ দিয়েছে। সমস্যা নাই, খাও মজা করে। পার্সেল করে দিয়েছে। হুম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ অনেক লং হয়ে গেছে। এটা কিন্তু পরের দিন, কারণ রাতের বেলা খাওয়া দাওয়া করে সবকিছু পরিষ্কার করে অনেক বেশি ঠান্ডা লেগে গেছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। আর এই তো মেধা, ছাতা দিয়ে কি করছিস পাগলি? তো কেমন হয়েছিল বারবিকিউ বল? ভালো। ভালো? তো ভালোই হয়েছিল, মানে সবাই তো বলেছে ভালোই, আর আমার কাছেও ভালোই লেগেছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে মাঝে মধ্যে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রেসিপি ভিডিও মানে শেয়ার করার চেষ্টা করব। মানে রেসিপি ভিডিও বলতে আমি বাসায় যেগুলো বানাই, আমি অনেক বেশি এক্সপেরিমেন্ট করি রান্না বান্নার ক্ষেত্রে। তো নতুন নতুন আমি যেগুলো রান্না করব সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমি তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার চাই, কারণ এটা আমার একটা ছোটখাটো ড্রিম বলা যায়। তো ভালো থাকবেন সবাই, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ।